হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো দেখো, এখানে সকাল হতেই আমি রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আমি মেয়েদের জন্য টিফিনও করে নিয়েছি। টিফিনে মেয়েদের আজকে একটু আলুর পরোটা দিয়েছি, আর আমার জন্য আমি একটু পাউরুটি সেঁকে নিচ্ছি। আলুর পরোটা বেশি ছিল না, কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম। আর এইদিকে রান্নাটাও আমি করে নিচ্ছি। তো এই চলছে, মানে দুদিকেই কাজ করতে হবে। একদিকে টিফিনও করছি, তো আর একদিকে হচ্ছে তোমার মেয়েদের জন্য টিফিনও করছি, আর একদিকে হচ্ছে তোমার রান্নাও করছি। তো এই চলছে গরমটার মধ্যে। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে তো মানে 45 মিনিট বৃষ্টি হয়েছে আমাদের কলকাতায়, আর বৃষ্টি হয়নি। মানে যেমন গরম, মানে কি বলবো, বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎই নেই। কিন্তু এদিকে খবর খুললে দেখা যাচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের কলকাতায় বৃষ্টির দেখাই নেই। আবার কলকাতায় অন্যান্য দিকে কিন্তু হচ্ছে, যেমন হাওড়ার দিকে হচ্ছে, নদিয়া ওই সব জায়গাগুলো তো হচ্ছে। যাই হোক, বাট আমাদের পার্টিকুলার আমাদের কলকাতায় কিন্তু বৃষ্টি নেই। তো এখানে দেখো আমি রান্না যথারীতি বসিয়ে দিয়েছি। মানে জাস্ট আর ভালো লাগছে না গরমের মধ্যে যে রান্না বান্না করি, একটু আমারও ইচ্ছে করে যে কেউ করে একটু খাওয়া। সেই কপাল তো আর করিনি, চলো নিজেকেই করতে হবে। তো নিজেই কাজগুলোকে এগিয়ে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। One hour later. তো আজকে আমি একাই লাঞ্চ করতে বসেছি। বলো তো কেন? আজকে ভাবছি মেয়েদের খেতে দেবো না, যদি মেয়েদের না খেতে দিয়ে তো আমি খেতেই পারি না। তো যাই হোক, আজকে মেয়েদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। মেয়ের নাচের রিহার্সাল আছে গরমে, রিহার্সালে যাবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। খেয়ে পড়াটাও কমপ্লিট করে নিচ্ছে। প্রচুর পড়া, ক্লাসেই বুঝতেই পারছো পড়ার চাপ কীরকম। তাই মেয়েদের তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। তো দুই মেয়েকেই পড়তে বসিয়ে দিয়েছি, দুজনেই খেয়ে নিয়েছে। তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি, কারণ রাত্রিবেলা করে হাবিজাবি খাওয়া হচ্ছেই। ফ্রিজটা একটু ডিফ্রস্ট করবো, তার জন্য সব কিছু ফ্রিজ থেকে বার করছি। আজকে আর কিছু ঢুকাইনি, কিছু কিনে আনিনি। তো মাছের ডিম ছিল, ওটাকে এরকম ভাজা ভাজা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। খেতে সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো লাগে খেতে এইভাবেও মাছের ডিমের বড়ার থেকে। আর করেছি হচ্ছে এই যে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স, এটাও খেতে খুব ভালো হয়েছে। কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিইনি, কারণ আমার মা না ঝালটা খেতে পারছে না। ওপর থেকে সর্ষের তেল কিন্তু দিয়েছে, কাঁচা সর্ষের তেল। সর্ষের মধ্যে কাঁচা সর্ষের তেল কিন্তু না দিলে সেই সর্ষের কিন্তু একটা স্বাদ আসে না। আজকে আর কিন্তু রান্না করিনি। আর আমার আমের টক আছে, এই আমের টক। আর হচ্ছে দেখো, এই এখন মেয়েরা পড়তে পড়তে এই যে ব্রাউজ খাচ্ছে, ব্যাস। তো চলো লাঞ্চটা করিনি, লাঞ্চ করার পর তোমাদের সাথে 2000 years later. তো দেখো, সন্ধ্যাবেলা হতে একটুখানি ফুচকা খেতে ইচ্ছা করলো। তো ফুচকা খেতে খেতে এখানে আমি ধুরন্ধর দেখছি টিভিতে, আজকে ধুরন্ধর দিয়েছে। তো ফুচকা খেতে খেতে ধুরন্ধরটা দেখছি। আর ফুচকাটা এত ভালো মেখেছে, যেমন ঝাল দিয়েছে, ঝাল দিয়ে এত ভালো মেখেছে। আর ধুরন্ধর সিনেমাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ওকে লেগেছে, খুব একটা ভালো তা না। তো চলো, এখানে আবার রাতের ডিনারটাও বানিয়ে নিচ্ছি, চিকেন চাউমিন। তো আর কোনো সবজি ছিল না, শুধু গাজরই ছিল, তার জন্য গাজর দিয়েই শুধু বানিয়ে নিচ্ছি। তো চলো আমি রাতের ডিনারটা বানিয়ে নিই, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে
A few moments later. আর এই একটুখানি চিকেন বেঁচেছিল, বোনলেস চিকেন, তো এটাকেও ভাবছি যে দিয়ে দিই, নষ্ট কেন করব। তো এইটুকু বোনলেস চিকেনও ইউজ করে ফেলেছি। আর ডিম দিয়েছি, ব্যাস ওই দিয়েই চিকেন চাউমিনটা করে ফেলেছি। খেতে কিন্তু ভালো হয়েছে, সবজি যে কম ছিল তার জন্য কিন্তু কোনো ইসে নেই, শুধু গাজরটাই ছিল। তো যখন যেমন তখন তেমন করেই কাজ চালাতে হয়। তো চলো, আর এই চিকেন চাউমিনটাও বানিয়ে নিই। টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।